চরিত্র নষ্ট করে দেওয়ার জন্য নোংরা সংস্কৃতি আমদানি করে নাচ গান আর গায়িকাদেরকে এই সমাজে আমদানি করে চরিত্র নষ্ট করে দেওয়ার পরিকল্পনা চলছে। অপরদিকে নাস্তিক্যবাদ মাথা ছাড়া দিয়ে উঠেছে। কেউ আজানের আওয়াজ বন্ধ করে দিতে চায়, কেউ মাইকের আওয়াজকে স্থিমিত করে দিতে চায়, কেউ তো মসজিদ মাদ্রাসা বন্ধ করে দিতে চায়, কেউ তো মাদ্রাসার আলেম ওলামাদেরকে খতম করে দিতে চায়। আর যে জওয়ানেরা নামাজ পড়ে দাঁড়িয়ে রাখে, টুপি পরে রাস্তাঘাটে হাঁটে, এদেরকে জঙ্গি সন্ত্রাসী কেমনে বানানো যায় এই চিন্তায় লিপ্ত। আর আমাদের দেশে কিছু নেতা লিডারেরা যুবকদের হাতে ফেন্সিডিল ইয়াবা ধরিয়ে দিয়ে এদের চরিত্রকে ধ্বংস করে দিতে চায়। আছে না নাই? আর যারা বাজারে ব্যবসা করে এরা যত দাম বাড়ানো যায় এই চিন্তায় থাকে। ঠিক কি তা? শুনলাম আজকে পত্রিকা দেখলাম ব্রয়লার মুরগের যে দাম, গরু গোষ্ঠীর যে দাম, আর ডিমে যে দাম, ওরে হাল্লারি, হেডে আবার কোন দেশে আরম্ভ হইল? চিন্তা করতেছেন আপনারা কি দাম? সবকিছুর পরে আপনাদের মনে রাখতে হবে এই জনপদ, এটা আলেম ওলামা ইসলামী আন্দোলনের কর্মী শাহজালালের জনপদ। ঠিক কিনা? মনে রাখবেন এই দেশ মুসলমানদের দেশ, আলেম ওলামার দেশ, পীর বুজুর্গের দেশ, ওলি আব্দালের দেশ, গাউস কুতুবের দেশ, মাদ্রাসা মসজিদের দেশ, আযান ইকামতের দেশ, কোরআন সুন্নাহর দেশ। এই দেশের ভিতরে মসজিদ মাদ্রাসা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যারা কথা বলবে তাদের অস্তিত্ব সমাজে খুঁজে পাওয়া যাবে না। মনে রাখবেন আপনাকে আমাকে দিন শিখতে হবে, দিন বুঝতে হবে, দিনের পথে চলতে হবে। কিন্তু জওয়ান যারা আছে হেরা যদি কোনোভাবে গ্রামের লিডার হইতে পারে, কোন দলের বা ওয়ার্ডের লিডার হইতে পারে, ওরে আল্লাহ রে, হের লঙ্গির বাড়িতে এলাকা থাকা যায় না, সিগারেট 2-4টা এক লোকে ধরায়, হে বহুত বড় লিডার। আছে না নাই? মনে রাখবেন যারা ক্ষমতা পায়, ক্ষমতার কারণে অহংকার করব না। আল্লাহ চাইলে 10 তলার থেকে থাবড়াইয়া গাছতলায় নামাইয়া দিতে পারে। আল্লাহ চাইলে সেকেন্ডের ভিতরে 22 তলায় বাড়ি বানাইয়া দিতে পারে। এজন্য আল্লাহর ওয়াস্তে আমরা অন্যায় কাজে জড়িত হব বলেন না। আর এই যে ঈদ আসতেছে সামনে, যুবকেরা চুল কাটবে, কত ডিজাইনের চুল কাটবে, বাংলা লিঙ্ক কাটিং। একদিনও গেলাম বাংলা লিঙ্ক কাটিংটা কেমনে দেখতে, কয়েখানে নাই, ওখানে নাই, মধ্যখানে আছে। জিগেলাম এটা তো ছাগলের ঘাস খাওয়ার মতো মনে হইতেছে। এটাও ডিজাইন, এগুলোর দরকার নাই। তোমার আমার আদর্শ তোর রসুলের পাক। জওয়ান তোদেরকে বলছি, আমি তোদের এক ভাই। আজকে সবার হাতে স্মার্টফোন আছে, তোমরা ইন্টারনেট ব্রাউজিং করো, সার্চ করো, তোমাদের পছন্দের সেলিব্রিটিদেরকে খুঁজো, যারা পছন্দ করো তারা খুঁজে বেড়াও। আমি বলছি আর কতদিন তোমরা তোমাদের সেলিব্রিটিদেরকে খুঁজবা? সাবাদ দাও, অফলাইনে নিজেকে প্রতিষ্ঠিত করো, সেলিব্রিটি বানাও, নিজেকে প্রতিষ্ঠিত করো, নিজেকে বুঝো, নিজেকে খুঁজো, নিজেকে তৈরি করো। একদিন দুনিয়ার মানুষ তোমাকে ইন্টারনেটে সার্চ করে খুঁজে বেড়াবে। ঠিক কিনা বলে? বলছি তোমাকে তৈরি করো, তুমি নিজে তৈরি হয়ে যাও। তুমি কেন আরেকজনের পিছনে দৌড়াও? তুমি যাকে লিডার মনে করো,
লিডারের ছেলে বিদেশে পড়ালেখা করে ডিগ্রি নেয়, আর তুমি লিডারের পিছনে বক্তব্য সিল্লানি দিতে দিতে তোমার জুতার কাম শেষ। এর জন্য আল্লাহর ওয়াস্তে আমার কথায় আজকে কেউ রাগ করবেন না, তবে আস্তে আস্তে নিয়ত করলাম, আস্তে আস্তে যে আজকে কিছু ওয়াজ করে দেই, যেন আর 100 বছরের এলাকায় আমার আর দাওয়াত না দেয়, আর আমার আশা না লাগে। বহুত কষ্ট হইতেছে, চিন্তা করলাম এরা যেন আর দাওয়াত টাওয়াত না দেয়, এমন একটা ওয়াজ করে দিয়ে দিই। আপনাদের জানার কথা আবার বলবো, কষ্ট হবে না তো আপনাদের? আমার কথাবার্তায় কষ্ট হবে না? তাহলে শুরু করি আমরা সংক্ষেপ করে, আপনাদের জানার কথা কম বেশি লম্বা করব না। আপনারা বলেন, আমার সামনে যারা বসছেন, এই যে ভঙ্গি ধরে বসে রয়েছেন, ভাবসাব, দাড়ি টুপি জুব্বা পাঞ্জাবি পইরা ভাবসাব ধরে বসে রয়েছেন, আপনারা যাইতেছেন কই? এই দাড়ি জুব্বা দাড়ি দড়ি পাঞ্জাবি টাঞ্জাবি পইরা কই যাইতেছেন? নিয়ত কি? এই ভাবসাব ধরে লাভ কি? তা কথা কয় না কেন? এই যে ভাবসাব ভঙ্গি ভাঙ্গি ধরলেন, এই হাবিজাবি করে লাভ কি? কি চান আপনারা? চিন্তা করতেছে এরা হুজুরে আনলাম দাওয়াত দিয়ে, এখন আমাদের বিরুদ্ধে লেগে গেল কেরে? নিয়তি করছি আপনাদের কিছু কমও আজকে। বলেন, আমার সামনে আপনারা যারা বসেছেন, আমার সামনে খুব মনোযোগ দিয়ে শুনবেন কথাগুলা। আপনারা সকলে মানুষ কি না? সবাই বললেন না। এটা বুঝলেন কেমনে? নাই, এবার সন্দেহ পড়ে গেছে। আপনারা যে মানুষ, এটা বুঝলেন কেমনে? কোরআন কি তা শান্তিগঞ্জের কথা কইছে নি? আপনারা যে মানুষ, এটা কোন কেমনে কোন? কিছু কইতাছে না। হেরা কি তৈল? হেরা কি? কথা তো বলাই লাগবে, আমি আগে বলছি না, কথা বলতেই হবে। আর আমি এমন কোন ওয়াইজ না বা আলোচক না, চোখ বন্ধ করে ওয়াজ করলাম, পাবলিক গেল কই আইলো কই বুঝলো কই না। একজন লোক যদি এখানে থাকে কই বুঝে নাই, আবার বলবো। যতক্ষণ না বলবেন বুঝছি ততক্ষণ পর্যন্ত বলবো। এটাই রাসূলের কাজ ছিল। আমি দায়িত্ব নিয়ে বসেছি, কিয়ামতের দিন বিপদে পড়তে চাই না। বলেন কেমনে মুসলমান? এই আপনার মানুষ, আল্লাহ জানে এরা কইতেছে না কেন? এটা তো বুঝলাম, আপনারা যে মানুষ এটা বুঝলেন কেমনে? মনে রাখবেন, আপনারা মনে করতে পারেন আপনাদের হাত আছে, পা আছে, পঞ্চ ইন্দ্রিয় আছে, দেখতে মানুষের মতো মনে হয়। এই জন্য আপনারা মানুষ। রব বলেছেন উলাইকা কাল আনআম, কিছু প্রাণী আছে যাদের হাত আছে, পা আছে, পঞ্চ ইন্দ্রিয় আছে, দেখতে মানুষের মতো মনে হয়, কিন্তু এরা চতুষ্পদ জন্তুর মতো। বালহুম আদল, মাঝে মাঝে তার চাইতে আরো খারাপ। রব বুঝাতে চাইলেন, হাত পা নাক কান চোখ মুখ থাকলেই মানুষ হয় না। মানুষ হতে হবে আদর্শগত এবং চরিত্রগত দিক থেকে। মানুষ হতে গেলে মাথার চুলের গোড়া থেকে পায়ের পাতা পর্যন্ত থাকতে হবে আল্লাহর তাওহীদ, আর থাকতে হবে রাসূলের রিসালাত। আল্লাহর তাওহীদ যদি না থাকে, রাসূলের রিসালাত যদি না থাকে, চরিত্র যদি ঠিক না থাকে, দেখতে মানুষের মতো মনে হয়। এই বৃহত্তর সুনামগঞ্জে আছে, দেখতে মানুষের মতো মনে হয়, কিন্তু তাদের চরিত্র, তাদের কালচার, তাদের ব্যবহার এই সমাজের কুকুরের চাইতে আরো খারাপ। নাই? বলেন নাই? কুকুর যা করে না এটা হে করে। তাহলে বোঝা গেল দেখতে মানুষ হলে চলবে না। আদম থেকে মুহাম্মদ পর্যন্ত যত নবী রাসূল আসছেন, দেখতে মানুষ বানাবার জন্য আসেন নাই, এসেছেন চরিত্র সংশোধন করবার জন্য। কথা বলেন না কেন?
এই যে ভাবসাব ধরে বৈশা রয়েছেন, জুব্বা পাঞ্জাবি দাড়ি টুপি লাগাইয়া, ভিতরে কি আছে এটা তো আপনারা নিজেরাই জানেন। কথা কন না কেন? কার জায়গা জমি দখল করে আইছেন, কারে ওজনে কম দিছেন, কয়দিন থেকে সুদ খাওয়া শুরু করছেন, কয়দিন থেকে বিচার করেন গ্রামে টাকা খাইয়া, এটা তো আপনারাই জানেন। কথা কন না কেন? ভাবসাব ধরে বঙ্গি ধরে লাভ নাই। ওয়াজের অর্থ হইল আজকে ভালো হইয়া যাও। মনে রাখেন, আমি সামনে আপনাদেরকে বুঝাবো, মনোযোগ দিয়ে শুনো আমার কথাগুলা। আপনাদের কাছে আমার 2 নম্বর প্রশ্ন, যদি এগুলো না বুঝেন সামনের ওয়াজ বুঝবেন না। 2 নম্বর প্রশ্ন, আপনারা সকলে মুসলমান কি না? বলে না, আবার বলেন না। কেমনে বুঝলেন? কথা কয় না। এখন হাসবার জন্য বলছি না, আপনাদের কমন সেন্সের কাছে, বিবেকের কাছে আমার প্রশ্ন, এই ভাবসাব ধরে যাইতে চান কই? এই যে দাড়ি টুপি জুব্বা জুব্বা লাগাইয়া যাইতে চানটা কই? আসলে আপনারা কারা? আসলে আপনারা কারা? বলেন, আপনারা কেমনে মুসলমান? কে কইছে? কে কে? ঠিক আছে, কলিমে একজন তো ভাইলাম, আর কারো কিছু জানা আছে না? নামাজ কে কইছে? এই যে নামাজ, উনি কইছে কালিমা, উনি কইছে নামাজ, মানে দুইজনে দুইটা দিয়ে মুসলমান। মনে রাখেন, আপনারা এই উত্তরটা ঠিক মতো দিলে আমি ওয়াজ লম্বা করতাম না, চমৎকার সংক্ষেপ করতাম। কিন্তু উত্তর ঠিক মতো না দেওয়ায় আমার এটার উত্তর দেওয়া লাগতেছে। এবার আপনারা দেখবেন আসলে আপনারা কারা। মনোযোগ দিয়ে শুনেন। আপনারা মনে করতে পারেন আপনারা কালিমা পড়েছেন, কালিমা জানেন, কালিমা বুঝেন, এই জন্য আপনারা মুসলিম। আমি আল্লাহ পাকের জাত ও সিফাতের কসম করে বলছি, কালিমা জানলে বুঝলে পড়লেই শুধু মুসলমান হওয়া যায় না। আমাদের আশেপাশে বহুত হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান ভাই বোন আছে যারা তোমার আমার মতো কালিমা জানে, কালিমা বুঝে, কালিমা পড়ে। যারা আমার মতো আছেন, অথবা যারা ইউনিভার্সিটিতে পড়েছেন, অথবা ইউনিভার্সিটিতে পড়েন, আপনারা জানেন ইসলামিক ফ্যাকাল্টিতে, ইসলামিক স্টাডিজে, ইসলামিক হিস্টোরিতে অনেক স্টুডেন্ট, অনেক ছাত্র পাওয়া যায় মুসলমানদের পাশাপাশি হিন্দু, খ্রিস্টান। পাওয়া যায় না? যারা পড়ছেন আপনাদের অভিজ্ঞতা থেকে বলেন, পাওয়া যায় না? অনেক ছাত্র মুসলমানদের পাশাপাশি হিন্দু আছে না, খ্রিস্টান আছে না? আমি জানতে চাই, যেই হিন্দু অথবা খ্রিস্টান ভাই বোন কোরআন গবেষণা করলো, কোরআন থিসিস করলো, রাসূলের জিন্দেগি অ্যানালাইজ করলো, পিএইচডি ডিগ্রি নিল, ডক্টর হলো, কোরআন গবেষণা করে, রাসূলের জিন্দেগি গবেষণা করে, জেনে বুঝে পড়ে যারা ডক্টর হয়েছে, তারা কোরআন জানে না জানে না? বুঝে না বুঝে নাই? পড়ছে না পড়ে নাই? তারা আমার আপনার মতো না, সর্বোচ্চ ডিগ্রি নিয়েছে, ডক্টরেট। তারা কোরআন গবেষণা করে, রাসূলের জিন্দেগি গবেষণা করে, ডক্টরেট ডিগ্রি নিছে। বলেন তো, এই হিন্দু খ্রিস্টান ভাই বোন যারা রাসূলের জিন্দেগি গবেষণা, কোরআন গবেষণা করলো, তারা মুসলিম? বলেন, তারা কোরআন জানে না? তারা মুসলিম? বলেন না। কেন নয়? তারা আপনার আমার চাইতে বেশি জানছে, আপনার আমার চাইতে বেশি পড়ছে, আপনার আমার চাইতে বেশি বুঝছে, এরপরেও মুসলমান নয়। কেন? আদর্শগত এবং চরিত্রগত দিক থেকে নাই আল্লাহর তাওহীদ আর নাই রাসূলের রিসালাত। আল্লাহর তাওহীদ এবং রাসূলের রিসালাত বিবর্জিত কোনো গবেষণাই কাউকে মুসলমান বানাতে পারে না। আমি জানতে পারতেছি না যে আমি আপনাদের গ্রামে এসে বুঝাইতে পারতেছি কিনা। আমার কথা কি আপনারা বুঝতেছেন বাবা?
আমি চাইলে আজগুবি একটা কিচ্ছা বলতে পারি, এমন ঘটনা বলবো জিন্দেগিতে কোনো কিতাবে পাইবেন না, কিন্তু ভালো লাগবে আপনাদের, কিন্তু কারো কোনো উপকার হবে না। তাহলে বুঝলেন, জানলে শুধু হবে? বলেন না। যারা বলছেন কালিমা পড়ছি শুধু পড়লে হবে, বলেন না। আচ্ছা, যে ভাই বলছেন নামাজ পড়ে মুসলিম, আমি আপনাকে বলছি, সবাইকে শুনিয়ে দিচ্ছি, শুধুমাত্র কেবলমাত্র নামাজই আপনাকে জান্নাতে নিবে না। কিয়ামতের দিনে আল্লাহ বলবেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ও নামাজি, তুমি তোমার নামাজের গাঁটটি সহ জাহান্নামে যাও। হয়তো নামাজ পড়েছ লোক দেখাবার জন্য, অথবা নামাজ পড়েছ নিজের নোংরা চরিত্র আর বদমাইশিকে ঢেকে রাখবার জন্য। ঠিক কিনা জোরে বলে? এই নামাজ আপনাকে জান্নাতে নিবে না। আমার রাসূলের পিছনে অনেকেই নামাজ পড়তো, মাঝে মাঝে কামত দিত, রাসূলের দস্তারখানে একই প্লেটে বসে খাবার খেত, রাসূলের মতো দাড়ি এবং জুব্বা পরে মদিনার বাজারে ঘুরাতো। রব বলেছেন পয়গম্বর আরবি, আপনার নাম পিছনে নামাজ পড়ে আপনার মুসল্লি, আপনার দস্তারখানে খাবার খায় আপনার সাথী। রব বলেছেন ইয়া রাসূলুল্লাহ, ইদা জাকাল মুনাফিকুন, ইয়া রাসূলুল্লাহ, এরা নামাজি মুনাফিক। কথা বলে না, এরা নামাজি, বলেন নামাজি মুনাফিক, কয় না, জোরে কয় না। নামাজি এলাকায় নাই, কথা কয় না। নামাজি মুনাফিক নাই। আচ্ছা, এখানে আল্লাহ তাআলা কিতাবের নাম মনে রাখবেন। হানাফি মাযহাবের বড় ইমাম আল্লামা ইমাম আবু বকর জাসসাস, আহকামুল কোরআন লিল জাসসাসে তিনি বলেন, এখানে আল্লাহ আব্দুল্লাহ ইবনে উবাই, যাকে তার মায়ের বংশ থেকে ইবনে সালুল নামে চিনি, মনোযোগ দিয়ে শোনেন, হয়তো জিন্দেগিতে কাজে লাগবে আজকের কথাগুলা। আব্দুল্লাহ ইবনে উবাই আমার রাসূলের পিছনে নামাজ পড়তো, রাসূলের দস্তারখানে খাবার খেত। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ইন্তেকালের পরে রাসূল নিজের জুব্বা মুবারক খুলে তার কাফন দিয়েছেন। সুবহানাল্লাহর দরকার নাই, শুনেন কি বলতে চাই, শুনেন। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ইন্তেকালের পরে রাসূল নিজে তার জানাজায় শরীক হয়ে ইমামতি করতে চাইছেন। আল্লাহ ডাক দিয়ে বলছেন পয়গম্বর আরবি, আব্দুল্লাহ ইবনে উবাই আপনার মুসল্লি, আপনার দস্তারখানের সাথী, মুখে দাড়িও আছে আপনার মতো, জুব্বাও আছে আপনার মতো, আপনি নিজের জুব্বা খুলে তার কাফন দিছেন। ইয়া রাসূলুল্লাহ, একটা জুব্বা নয়, 100 জুব্বা দিয়ে কাফন দিতে পারেন আপনি, একবার নয় 1,00,000 বার তার জানাজার ইমামতি করতে পারেন, কিন্তু আমি আল্লাহ তার নাম মুনাফিকের লিস্টি থেকে কাটবো না। কি বুঝলেন? রাসূলের মুসল্লি, রাসূলের দস্তারখানের সাথী, রাসূলের পবিত্র জুব্বা মুবারক নিয়ে কবরে গেছে, রাসূল নিজে তার জানাজায় হাজির, এরপরও জান্নাতি? কথা বলছে না কেন? কি কি অপরাধ? অপরাধ কি মুনাফিকি করলো? আপনারা যে কইলেন আরেক বেড়ারে কি করছে, কোন খালি তো শুনেনি কথা কর্তা। আমি সারা জিন্দেগি, মানে আমি যতদিন বাইচা থাকবো, আর আমার যদি কয়েক লাখ কন্টেন্ট এভাবে যদি ইন্টারনেটে শুনেন, দেখবেন আমি এভাবেই ক্লাসের মতো কথা বলি। আমি চাই কিয়ামতের দিন আল্লাহ আমার যদি বলেন, এই 1-1.5 ঘন্টা যে কথা বললে আমার গোলাম বুঝলো কিনা, তুই তো তোর সময় নষ্ট করলে, পাবলিক বুঝলো কিনা তুই জানতে চাইলে না, কিয়ামতের দিন আমি বড় বিপদে পড়ে যাব। আমি বিপদগ্রস্ত হতে চাই না।
আমি বিপদে পড়তে চাই না, এজন্য কথা আপনাদের বুঝাই লাগবে। আর আপনাদের ভালোবাসা আসছি, নাইলে আমার তো এক ভাই, তুমি ঢাকায় জুমা পড়ো না? এই যে ভাই আমার ঢাকায় আমার পিছনে জুমা পড়ে এলাকা, অনেকদিন আমার এখানে যায়। তো এইভাবে আপনারা যারা বসছেন, এইভাবে যদি আরো 2-400 গুণ বেশি হন, কত গুণ কইছি? 2-400 গুণও যদি হন, এরপরে তো মসজিদের জুম্মায় যা হয় তা হবে না। এরপরেও আপনাদের ভালোবাসায় বসে কথা বলতেছি, শুধু ভালোবাসায় বসে কথা বলছি। কত বিপদ মাথায় নিয়ে ঘুরি, এত বিপদ থাকলে তো হার্ট অ্যাটাক করে মরে যাইতেন। রাস্তায় বিপদ, চলতে বিপদ, গাড়িতে বসলে বিপদ। কয়েকদিন আগে শুনছেন আমার গাড়ি ডাকাতি হয়েছে, অনেকেই দেখছেন হয়তো ইন্টারনেটে, কয়েকদিন আগে। এটা তো বাংলাদেশের কথা কইতেছে। কত বিপদ আর চলা যায় এখন। তো এই লোকটা রাসূলের পিছনে নামাজ পড়বার পরেও জান্নাতে না জাহান্নামে? অপরাধ, সে মুনাফিক। মুনাফিক কি করলো দেখেন, সে মসজিদে গিয়া আল্লাহর হুকুম মতো নামাজ পড়েছে, রাসূলের তরিকা মতো নামাজের রুকুন আদায় করছে, ওযুও করছে রাসূলের তরিকায়, সব ঠিক। মসজিদে গিয়ে আল্লাহ রাসূলের আদর্শ লিডার রাহবার মানছে, রাসূলের ইমাম মাইনে নামাজ পড়ছে। কিন্তু এই আব্দুল্লাহ ইবনে উবাই মসজিদ থেকে বের হয়ে সমাজের কোন কাজে আর আল্লাহর রাসূলের ইমাম মানে না, সমাজের কোন কাজে রাসূলের আর আদর্শ মানে না, এই জন্য সে মুনাফিক। এখন আপনারা বলেন, আপনাদের এই বৃহত্তর এলাকায় সবাই, অনেক লোক আছে মসজিদে গিয়ে আল্লাহর মানে, আল্লাহরে মানে, মসজিদে রাসূলরে মানে, সব ঠিক। কিন্তু মসজিদ থেকে বের হয়ে সমাজের লিডার, সমাজের নেতা যাকে আপনি মানছেন, হয়তো বদমাইশ, না হয় ফেন্সিডিল ব্যবসায়ী, না হয় দুর্নীতিবাজ, না হয় মাস্তান আর শয়তান, ঠিক কিনা জোরে বলেন? সমাজে যারা নেতা মানলেন সে এলাকার খারাপ লোক, আর মসজিদে যারা নেতা মানলেন সে আল্লাহর পরে যার স্থান তিনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আপনারা বলেন, মসজিদের চরিত্র আর বাহিরের চরিত্র মিল আছে? বলেন না। তা যার মসজিদের চরিত্র আর বাহিরের চরিত্র মিল নাই, তার নাম কথা কয় না। তাহলে আপনারা কি? ওরে আল্লাহ, হেরা মনে ওলি ওলিয়া নাকি? দা আপনারা কি বলেন? আপনারা মসজিদে যে কোরআন দিয়ে নামাজ পড়েন, সেই কোরআন দিয়ে বাজারের ব্যবসা করেননি? কথা কয় না। তাহলে গরুর গোশত কইয়া মহিষের গোশত বিক্রি করে কেডা? খাসি কইয়া ছাগল বিক্রি করে কেডা? হ্যাঁ, ওজনে কম দেখে। আর হাজী সাহেব যে বিয়ার সময় নিজের মেয়ের গায়ে হলুদ করছিলা, এটা কোন নবীর তরিকায় করছিলা? কথা বলেন না কেন? মসজিদে যারে মানছ, বাহিরে মানছ নি, না মানলে তার নাম কি? সবাই বলেন। ভালো হইয়া যাও, তাইলে ভালো হইয়া যাও। যদি এই চরিত্র থাকে তাহলে ভালো হয়ে যাও। কথাগুলো শুনেন। এই যে আপনারা আমার সামনে বসছেন, ভাবসাব ধরে রাগ কইরে না, কথাগুলো শুনেন। আমারও নিয়ত 100 বছর বাঁচলে আর আসতাম না, আর আপনাদেরও নিয়ত থাকতো যেন আর দাওয়াত দিতাম না। এই জন্য শুনবেন এখনকার কথা। এই যে আপনারা ভাবসাব ধরে বৈশা রয়েছেন দাড়ি রেখা, কি রেখা? কথা বলেন। আমিও রাখছি, আপনারাও রাখছেন, আর নিয়ত করছেন সে আর ইসলাম দাড়ি রাখছি আমরা জান্নাতে চলে যাইমু। এই চিন্তা বাদ দেন। আপনি যত লম্বা দাড়ি রাখছেন, এর চাইতে বহুত লম্বা দাড়ি আজকালকের বহুত হিন্দু এবং খ্রিস্টানরাও রাখে। কথা বলেন না কেন? তো কি হয়েছে আপনারটায়? আপনি বলবেন সুন্দর একটা টুপি মাথায় দিয়া আর চমৎকার একটা পাগড়ি মাথায় দিলেই তো আল্লাহর ওলি হওয়া যায়। এই চিন্তা মাথা থেকে সরাইয়া দাও। কারণ এই পৃথিবীতে সব থেকে সুন্দর টুপি এবং সব থেকে সুন্দর পাগড়ি যারা পরে, তারা অধিকাংশই শিখ। কথা বলেন না কেন? দেখছেন এদের পাগড়ির ডিজাইন, ওরে আল্লাহর ডিজাইন রে।
তো কি হয়েছে আপনারটায়? আপনারা মনে করবেন লম্বা একটা জুব্বা পরে, মাথায় সুন্দর একটা রুমাল দিয়া, হাতে লম্বা তসবিহ একটা নিয়ে জিকির করলে আল্লাহর ওলি হওয়া যায়। আপনাদের কাছে আমি পৌঁছে দিতে চাই এই কথা, এই পৃথিবীতে সব থেকে লম্বা জুব্বা আর সব থেকে দামি রুমাল মাথায় দিয়া, সব থেকে দামি তসবিহ প্যাকেটের ভিতরে হাত ঢুকাইয়া যারা তসবিহ পড়ে, এরা অধিকাংশ ইহুদি খ্রিস্টানদের পুত। কথা বলেন না কেন? রাস্তাঘাটে দেখেননি, মাঝে মাঝে পাননি, দেখবেন পড়তেছে তসবিহ, প্যাকেটে হাত ঢুকাই দিছে। কি বুঝলেন আপনি? কি নিয়ে আপনি ঘুরতেছেন এই ভাবসাব দইরা? এই যে আমি একটা জুব্বা পড়ছি, আমার আল্লাহর ওলির মতো মনে হইতেছে। হ্যাঁ, এটা একটা বুয়া কথা, বুয়া, একবার অরিজিনাল বুয়া কথা। এই পোশাক এটা তাকওয়া নয়। রব বলেছেন লিবাসুত তাকওয়া, এটা হচ্ছে তাকওয়ার পোশাক মাত্র। আর রাসূল বলেছেন তাকওয়া এখানে, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা। তাকওয়া হলো দিলের ব্যাপার। এই জন্যই সমাজে বহু দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, পাঞ্জাবিওয়ালা, জুব্বাওয়ালা এই সমাজের বহুত বড় বড় বদমাশ। ঠিক কিনা ধরে বলে? পোশাক থাকলেই হবে না, পোশাকের ভিতরে থাকতে হবে আদর্শ আর চরিত্র। কথা বলেন? কষ্ট হইতেছে মনে হয় আমার? অসুবিধা হচ্ছে? কথা শোনেন, এই সমাজ ব্যবস্থা নষ্ট করছেন আপনারা। এই সমাজ থেকে দিন মুছে দিয়েছেন আপনারা। কারা? এরা কথা কয় না কেন? বিশ্বাস হইতেছে না? তাহলে শুনেন, আমার সামনে অনেক মুরব্বী বসা, সমাজ আপনারা নষ্ট করছেন। অনেক মুরব্বী বসা যাদের মুখের দাড়ি সাদা, পকেটে এক হাত লম্বা তসবিহ, 5 ওয়াক্ত মসজিদে নামাজ পড়ে, কাসম রব্বে পাকের জাতের খবর নিয়ে দেখেন এলাকায় 5 ওয়াক্ত নামাজ পড়ে, দাড়িও রাখছে, তসবিহ পড়ে, কিন্তু এলাকার সব থেকে বড় সুদের কারবারি। ঠিক কিনা জোরে বলেন? নাই? কথা কওয়া লাগবো কিন্তু। নাই? কত বড় শয়তান চিন্তা করলেন। দাড়িও রাখছে, নামাজও পড়ে, আবার সুদের কারবারও করে। যারা সুদের কারবার করো, কান খাড়া করে শোনো, এরা কমপক্ষে 73টা গুনাহ করে। হাদিসের ভাষায় 73 নম্বর গুনাহ নিজের মায়ের সাথে জিনা। আসতে বললেন কেন? আর 1 নম্বর গুনাহ স্বয়ং আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করা। চিন্তা করেন এই কাজে কতজন জড়িত। সুতরাং যারা সুদের কারবার করো, আল্লাহর ওয়াস্তে ভালো হয়ে যাও, এগুলো বাদ দাও। এই সমাজে মুসলমান পরিচয় নিয়ে বসবাস করবার ন্যূনতম অধিকার নাই। বলেন না? এখানে কেউ আসনি বাবা? সুদের কারবার টারবার করো, আসনি কেউ? থাকলে একটু হাত দেখাও তো দেখি। নাই? কি ওলিয়া উলিয়ার এলাকায় আইছে, কি ভালো মানুষ এরা। সমাজ আপনার নষ্ট করেছে। অনেক মুরব্বী আছেন এলাকায়, দুহাত জোড় করে বলতে রাগ কইরেন না, আজানের পরে মসজিদে নামাজে যায় না। রব বলেছেন হাইয়া আলাল ফালাহ, কল্যাণ আমার কাছে, কামিয়াবি আমার কাছে, সফলতা আমার কাছে, ইজ্জত সম্মান আমার কাছে। আর বহুত মুরব্বী আজানের পরে মসজিদে নামাজে না গিয়া বাজারের সার দোকানে বৈশা টেলিভিশন দেখে।
কথা বলে না কেন? নাই। আর সার দোকানে বসে কি করে? আর কি করে? বদনাম করে, গীবত করে, শিকায়ত করে, সমালোচনা করে, চুগলখুরি করে। কার বউ কার সাথে ভাগ্য গেল, কার ছেলে কার মেরে নিয়ে গেছে গা, এই নিয়ে মুরব্বী টেনশনের শেষ নাই। অথচ মুরব্বী টেনশন হওয়া দরকার ছিল এমন শয়তানে ধরছে মসজিদে না নিয়ে সার দোকানে বসেছে। কথা হয় না কেন? এগুলো এলাকায় নাই। আপনারা একবার সত্য কথা আমারে বলেন, আপনার এলাকায় মসজিদ আছে, কোন ইমাম সাহেব কি কোনদিন জামাতের নামাজের সালাম ফিরাইয়া মসজিদের সকল মুসল্লিদেরকে নিয়ে হাত উঠাইয়া বলছে, আল্লাহ তুমি আমার মুসল্লির কপালে ঠাডা ফেলাও? কথা কয় না কেন? এই দোয়া জীবনে করছেনি? করে না। ইমাম সাহেব দোয়া করছে, আল্লাহ মুসল্লির হায়াত বাড়াও, রিজিকে বরকত দাও, এরা খাইলে আমারে খাওয়াইবো, এদের বেতন বাড়লে আমারও বাড়বো। মুসল্লিরা পিছনে কি কয়? সবাই বলেন আবার কন, সবাই কন আমিন 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 কয়া সেইরা দোয়া শেষ কইরা মসজিদ থেকে বাইরিয়া সার দোকানে গিয়া কয়, ইমাম সাহেব বালা না। কথা কয় না কেন? আল্লাহ কো শয়তান মসজিদে না আমিন আমিন কইলে বাইরে কো বালা না। শয়তান আল্লাহরে গিয়া কইতেছে, আল্লাহ এই কামটা আমিও করি নাই। এমন লোক এলাকায় নাই? কথা বলেন না কেন? সমাজ নষ্ট করছে কে? এমন মুরব্বী আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে, আওয়াবিন পড়ে, চাষ পড়ে, ইশরাক পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ে, এরপরে রুটিন মতো কোরআন শরীফ পড়ে, জিকির করে, তসবিহ পড়ে, সব কইরা সাইরা কুদাল একটা কান্দে নিয়া জিকির করতে করতে জমিনে গিয়া আরেকজনের আইল কাইটটা ঢুকাইয়া দেয়। কথা কন এগুলা নাই? সমাজ নষ্ট করছে কেডা? যে আগে যে বলছিলেন যে আপনারা মুসলিম, বাবসাব ধরে বৈশা রয়েছেন, খুঁজতাছি তো আমি। এই সমস্ত কাজ যারা করে এদেরকে যদি চিনেন, এর চেহারার দিকে 1 মিনিট তাকাইবেন আর আল্লাহরে কইবেন, আল্লাহ তুমি জীবনে একটা টাটকা শয়তান দেখাইলা। নাউজুবিল্লাহ। কি তা আমার কথা মনে খারাপ লাগতেছে নাকি? তাহলে কষ্ট হইতেছে আপনাদের? এবার একটু হাত দেখান, কার কার কষ্ট হইতেছে? এটা কোনো কাম করলেন? ওই আগের জায়গায় তো দেখতেছি। সমাজ আপনারা নষ্ট করেছেন। যারা বিলিস পলিটিক্স করেন, এলাকার রাজনীতি করেন, গ্রামের মোড়ল, গ্রামের মাতবর, গ্রামের মাতব্বর, পঞ্চায়েতের বিচারী, এলাকার বড় মুরব্বী। এলাকায় এমন মুরব্বী আছে পঞ্চায়েতের বিচার করতে গিয়া 1 কাপ রং চা খাইয়া এদিকের বিচার এদিকে দিয়া দেয়। বলেন শান্তিগঞ্জে নাই? নাই। ইসলামগঞ্জ, শান্তিগঞ্জ কইতেছি, ইসলামগঞ্জ নাই। শয়তান খোঁজার জন্য কি মক্কায় যাওয়া লাগবে? কি দেখো, এমনও মুরব্বী আছে 1000 টাকা হাতে ধরাইয়া দিলে ডাইনের বিচারে বাম বানাইয়া দেয়। কথা কয় না কেন? এমনও আল্লাহর ওলি আছে গ্রামে 2 জন দিয়ে মাইল লাগায়, লাগাইয়া হের কাছ থেকে 500 লয়, এর কাছ থেকে 500 লয়, এরে বিকালে বুদ্ধি দেয়, হেরে রাত্রে বুদ্ধি দেয়। কথা বলেন না কেন? বলেন বলেন। নাই নাই। শয়তান খোঁজার জন্য কি মক্কায় যাওয়া লাগবে? আপনারা মক্কায় যান 7-8 লাখ টাকা খরচ কইরা, মক্কায় গিয়া জামারাতে শয়তান রে কঙ্কর মারে, পাত্তর মারে না? দেখছেন জামারাতে পাত্তর মারে। এইবার দেখলাম হজে গিয়া এক হাদি সাহেবের রাগ উঠতে গেছে গা, কঙ্কর মারতে মারতে রাগ উঠতে গেছে গা, জুতা খুললে মারতাছে। নিজের জুতা গেছে গা, আরেকজন কত তোর জুতাটা দেখে, শয়তান মাইরা লই। তো আমি জানতে চাই, যে শয়তান রে বেচারা 8 লাখ খরচ করে জুতো দিয়ে মারতে গেছে, এই শয়তান তার জিন্দেগিতে ইসলামগঞ্জ এলাকায় সুদের কারবার করছেনি?
কথা কয় না। কারো বিশাল রে উল্টা পাল্টা করছেনি, কথা বলেন। সুদ ঘুষের কারবার করছেনি, ফেন্সি ডিল ইয়াবা খাইছেনি। তাহলে এই শয়তানরে যদি জুতা দিয়ে মারতে গিয়ে 8 লাখ খরচ করা লাগে, তাহলে আমাদের আশেপাশে সমাজের এর চাইতে আরো বড় বড় শয়তান আছে। কথা বলেন না কেন? জুতা যদি মারাই লাগে, কঙ্কর যদি মারাই লাগে, এই সমস্ত শয়তানদেরকে বেশি মারা দরকার। আসতে বলবেন না, জোরে বলেন। আমার ওয়াজ বুঝতেছেন আপনারা? মনে মনে কইতাছেন হুজুর শুরু করলো বিটা, নিয়ত তো করে বুঝছি এটাই। এটা কয় শুনেন শুনেন শুনেন, এগুলা সমাজে নাই। সমাজ কেমনে নষ্ট? সমাজ নষ্ট হইতে হইতে মসজিদ পর্যন্ত নষ্ট। কেউ রাগ করবেন না, রাগ করলে কি তুইল? আমি জীবনে আইতামি না কইছি। কেউ রাগ করবেন না। সমাজ নষ্ট করতে করতে আল্লাহর ঘর মসজিদ পর্যন্ত নষ্ট করে দিয়েছে। বৃহত্তর এলাকার খবর নেন, ম্যাক্সিমাম মসজিদের সভাপতি সুদখোর, ক্যাশিয়ার ঘুষখোর, আর সেক্রেটারি দুর্নীতিবাজ, চাঁদাবাজ, বদমাইশ, ফেন্সিডিল ব্যবসায়ী, ইয়াবা ব্যবসায়ী, সব খাইয়া এরপরে মসজিদের দায়িত্বশীল হয়ে গেছে। কথা বলেন না কেন? এগুলো নাই। এজন্য সুজা ওয়াজ আজকের ভালো হইয়া যাও। আমার মাইকের আওয়াজ এলাকার যত দূরে যায়, এলাকায় যারা দুর্নীতি করো, চামচামি করো, গুন্ডামি করো, বদমাইশি করো, ফেন্সিডিল ইয়াবার ব্যবসা করো, সুদ খাও, ঘুষ খাও, পরের সম্পত্তি দখল করো, দুর্নীতি করো, আওয়াজ কানে গেলে ভালো হয়ে যাও। আবার বলেন, সবাই বলেন, কি হয়ে যাও? আবার বলেন, এই কথা তো মনে থাকবে, ভালো হয়ে যাও তো মনে থাকবে। তাহলে সকালে ঘুম থেকে উঠিয়া দেখবেন এই সাইড দিয়ে হাঁটতেছে একজন সুদের ব্যবসায়ী, পিছনে গিয়া বলবেন আঙ্কেল ভালো হয়ে যাও। এদিকে একজন যাইতেছে গরু চুর, পিছনে গিয়া বলবেন ভাই ভালো হয়ে যা। আজানের পরে সার দোকানে বৈশা বদনাম চলতেছে, টুপি মাথায় দিয়া আপনি কাছে গিয়ে সালাম দিয়া বলবেন আঙ্কেল ভালো হইয়া যান। কথা কন না কেন? ইনশাআল্লাহ এই তো কাজ হয়ে গেছে গা। এই যা বলছি এগুলো এলাকায় নাই। সকালে উঠে ঘুম থেকে দেখবেন কত লোক আমার বদনাম করতেছে। হ্যাঁ, এগুলা কি বললেন? আমাদের কিচ্ছু নাই, হে ফেরেশতা সব খাইয়া পড়ছে। হেই এগুলো আসে না নাই সমাজে? মানে যে খায় হে তো জ্বালা উঠতেছে। বাইরে যদি থাকে হুজুর কইতেছে নাকি, আমার তো ব্যবসা নষ্ট করে দিতেছে। আল্লাহ আমাদের হেফাজত করুক, বলেন আমিন। এতক্ষণ বললাম সামাজিক সমস্যা, এখন বলবো সমস্যা সমাধানের পথ এবং পদ্ধতি। বুঝতেছেন আমার কথা? আরো কিছু আল্লাহর ওলি আছে, মসজিদে যায় জুমাবারে সবার শেষে ইমাম সাহেব যখন খুতবা দিতেছে তখন মসজিদে যায়, ভাই সাইড দাও, সামনে যাবে, সবার আগে জায়গা। কথা বল না কেন? আল্লাহ রসুল বলছেন এটা শয়তান রে, এটা শয়তানি, মনে করে কেউ শয়তান, হে কাপড় টাইনা ধর, সামনে যাইতে দিস না, সমাজ নষ্ট করে দিব। এ সবার আগে যাইতে সে সালাম ফিরিয়া সবার আগে বাইরে যাইব। কথা বলেন না কেন? এগুলা নাই, এগুলা কইলেই তো আমি খারাপ, আমার কিছু আসে যায় না। আমি ওয়াজ করি না, ওয়াজ এটা আমার পেশা নয়। আল্লাহ আমাকে দুনিয়ায় বহুত দিয়েছে, আমি কথা বলছি দায়িত্ব নিয়ে সমাজ পরিবর্তনের জন্য। যে এতগুলো নোংরামি থাকবার পরে এই ভাবসাব ধরে বসে রয়েছেন জান্নাতে যাওয়ার জন্য, আল্লাহ যদি কই কিতা রে এই ভাবসাব যে ধরছিলে এলাকার খবর কিতা? কথা বলেন না কেন? তো কি বলবেন আল্লাহ রে আপনারা? অনেক লোক আছে মসজিদে বাচ্চারা নামাজে গেলে মসজিদ থেকে বাইর করে দেয়।
এটাও আসেনি এলাকায়। তাহলে আমি কোন সমস্যার কথা কইতাম কোন? তো আমার তো সময় চলে যাইতেছি কথা কইতে কইতে, 1 ঘন্টা হয়ে গেছে, কিন্তু হেই কইতে আছে এগুলা সারা রাত। ডায়াবেটিস নাই, পরে ডায়াবেটিস নীল হয়ে যাইব। শুনেন আমার বন্ধুগণ, অনেক লোক আছে বাচ্চারা মসজিদের বাইর করে দেয়। এক বাচ্চা নামাজে সবার আগের কাতারে গিয়ে নামাজে দাঁড়ায়, সবার আগে গেছে, 1 রাকাত শেষ, নামাজ পড়তেছে। আর এক মুসল্লি গেছে, এই বাচ্চা নামাজ পড়তেছে, হে ছেলে জামাতে, আর পিছনে চিল্লাইতেছে, তোর বাপরে জীবনে মসজিদে নামাজে দেখলাম না, তোর দাদারে দেখলাম না, তুই আবার এইসব প্রথম কাতারে আয়, টাইম নেই, পিছনের কাতারে দিয়ে দিস। আরেক মুসল্লি আইছে, হে আইসে হেরে টাইম নিয়ে আরেক কাতার পিছনে দিছে। আছে না এগুলা? আরেক মুসল্লি আইছে, আইসে টাইমে টাইমে আরেক কাতার দিছে। বাচ্চা গেছে মসজিদের বারান্দায়, দূর জীবনে মসজিদে আইতাম না, আইলাম সবার আগে, এখন শয়তান ঢুকে গেছে গা। এগুলা নাই? আছে। আর কিছু লোক আছে বাচ্চাদেরকে মসজিদে নিতে চায় না। কেন? সব জায়গায় বাচ্চারা নিয়ে যান, অফিস আদালত মার্কেট সব জায়গায় বাচ্চারে চিনান, শুধু আল্লাহর ঘরে যাওয়ার সময় বাচ্চারে বাড়িতে রেখে যান। আল্লাহ যদি জিজ্ঞাসা করে অনিমা খারাপ, সব জায়গায় হাত ধরে ধরে বাচ্চারে চিনাইলে, আর আমার ঘরে যাওয়ার সময় বাচ্চাটারে নিলে না, আমার ঘরটা বাচ্চারে চিনাইলে না, আমি আল্লাহর বাচ্চারে চিনাইলে না, কি জবাব দিবে? কি জবাব দিবে? বাচ্চারে মাঝে মাঝে নেয় মসজিদে, কোন দিন নেয় কত? যেদিন মসজিদে তাবারুক দেয়, আপনারা কি তা কন? সিন্নি দেয়। যেদিন মসজিদে সিন্নি, সেই দিন দেখবেন এই মাত্র বউ যেটারে প্রোডাকশন করছে, মানে ডাউনলোড করছে, এই মাত্র হেডারে কুল লুয়ে গেছে গা, আমার আরেক প্যাকেট দেওয়া, এই যে লুয়েছি আরেকটারে। এগুলো কি? সমাজকে আর নষ্ট করা যাবে না। খুব কষ্ট পাচ্ছেন আমি জানি, আমার কথায় কষ্ট পাইলে আর কি করতাম কন? আমি আমার চিন্তা হচ্ছে এই যে ভাবসাব, টুপি দাড়ি পাঞ্জাবি, আসলে যাইতে চান কই সমাজে এতগুলো শয়তানি রেখা? কবরে যাওয়ার পর আল্লাহ যদি কত সাথে আমার কিছু কথা আছে এদিকে আয়, বলে কিতা, বলে কত এলাকায় কিতা গাঞ্জা আসিল নি, কি কইবেন উত্তর? সুদ ঘুষ আসিল নি, বলে আল্লাহ আমি কিছু জানি না, আমি ওলি আসলাম। আল্লাহর ওলি কবে দিকে থাপড়াইয়া দাঁত ফালাই দিব, ওলি হইছস, সমাজের খবর নাই। কথা বলেন না কেন? মুরব্বী যারা আছে এরা তোমার দেখতে পারবে না কালকে। বাবা কষ্ট হইতেছে কারো? মনে মনে কইতেছে কষ্ট হইতেছে না, মানে যাক, এতক্ষণ বললাম সামাজিক সমস্যা, এখন আপনাদেরকে বলি বেঁচে থাকবার পথ এবং পদ্ধতি। এটি আমরা আলোচনাকে সংক্ষেপ করবো, রাত্রে 11:30। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আখিরি জামানার পয়গম্বর সরকারে কায়নাত, দো জাহানের সরদার, নবী রহমত জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, বন্ধু আমার, এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, নিজেকে আমি আল্লাহর গোলাম মনে করবে, আমি আল্লাহর গোলামের গুণ আর কোয়ালিটি কি আমার আল্লাহ কোরআনে কারীমের 19 নম্বর পারা 25 নম্বর সূরা সূরাল ফুরকানের 63 নম্বর আয়াত থেকে আমার আল্লাহ বললেন। কথা সংক্ষেপ করার জন্য এই দিকে নিয়ে আসছি, লম্বা করতে চাই না বিদায়। আমার আল্লাহ বললেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আমার আল্লাহ বলেন, মুসলমানেরা, এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে,
আমি আল্লাহর গোলাম নিজেকে মনে করবে বান্দারে, আমি আল্লাহর গোলামের এক নাম্বার গুণ হলো আমার বান্দা দুনিয়ার জমিনে কোনদিন অহংকার করতে পারে না। ঠিক কিনা বলে? কি করতে পারে না? আপনারা করেননি না, আপনারা তো ওলিয়া ওলিয়া পর্যায়ে পৌঁছে গেছেন, অহংকার করে না। এই বৃহত্তর সুনামগঞ্জ এলাকায় আল্লাহ যাদেরকে বড় আলিম বানিয়েছেন, শেখুল হাদিস, মুফতি, মুহাদ্দিস, খতিব বানিয়েছেন, ইউনিভার্সিটির রেক্টর বানিয়েছেন, কলেজের অধ্যক্ষ, অধ্যাপক, প্রফেসর, জ্ঞানী বানিয়েছেন, আপনি আপনার জ্ঞানের কারণে অহংকার করতে পারেন না। মুআল্লিমুল মালায়েকা, ফেরেশতাদের শিক্ষকের মতো মহাজ্ঞানীকে অহংকার করবার অপরাধী যে আল্লাহ রাজিম শয়তান বানিয়ে দিয়েছে, আপনিও যদি আপনার জ্ঞানের কারণে অহংকার করে, আমার আল্লাহ আপনাকেও শয়তান বানাইয়া দিতে আমার আল্লাহ 1 মিনিটও দেরি হবে না। কোন ঠিক কিনা? কিন্তু আমি জানি না আপনাদের এলাকার কন্ডিশন, রাগ করবেন না, আমি কাউরি চিনি না। দেখবেন এলাকায় যদি কেউ এলাকার বড় হুজুর হয়ে যায়, সব না, ভালো মানুষ আছে, এলাকায় যদি কেউ এলাকার বড় হুজুর, তিনি দেখবেন অধিকাংশ সময় সাধারণ পাবলিক রিয়ার সালাম দেন না। হ্যাঁ, আমি বড় হুজুর, আমি সালাম দিব কেরে, আমারে সালাম দেও। এখন বড় হুজুরের সালাম দিলে ঠিক মতো জবাবও দেয় না, মাথা নাড়ায়। এই যে মাথা কি তুইছে তোমার, আছে না নাই? এদিকে বড় হুজুর যাইতেছে গা, আপনি শুনছেন ওয়াজে যে বড় বড় হুজুরদের সঙ্গে মুসাফা করলে সগীরা গুনাহ মাফ হয়। এদিকে বড় হুজুর যাইতেছে, বড় হুজুর এটা মুসাফা, না না আমার ঠান্ডা লাগতেছে, হাত দেয় না। আর যদি সাথে খাদেম থাকে, কই তাড়াতাড়ি যান, সরেন 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 সরেন, হুজুরে কষ্ট দেওয়া যাবে না, মুসাফার কোনো দরকার নাই, জানগা। আর যদি মুসাফাহার সময় হুজুরের হাতে একটু হাদিয়া দিতে পারেন, হাদিয়া, হাদিয়া বুঝছেন, আল্লাহ জানে কিটা, কিছু কিছু দিতে পারেন যদি হাতে, হাদিয়া, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ভেরি গুড, আবার আইসো আরো দিও। আর যে দিল না, আপনি তাড়াতাড়ি যান, সিরিয়ালে আরেকজনকে দেন, আছে না নাই? আপনারা খুব কষ্ট পাইতেছেন, হুজুর কাউরি ছাড়তেছেন। আজকে আমি আমার দায়িত্ববোধ থেকে সমাজ সংস্কারের জন্য কথাগুলো বলছি। এই এলাকায় আল্লাহ যাদেরকে টাকার মালিক বানিয়েছেন, এবার কান খাড়া করে শোনো, আল্লাহ যাদেরকে সম্পদের মালিক বানিয়েছেন, গাড়ির মালিক, বাড়ির মালিক বানিয়েছেন, আপনি আপনার সম্পদের কারণে অহংকার করতে পারেন না। আপনি যদি আপনার সম্পদের কারণে অহংকার করেন, আবার আল্লাহ চাইলে 10 তলা থেকে থাবড়াইয়া গাছতলায় নামাইয়া দিতে আমার আল্লাহর 1 মিনিট দেরি হবে না। ঠিক কিনা বলেন? অহংকার করবেন নি। দেখবেন কারো যদি নতুন পয়সা হয়, ওরে আল্লাহর পয়সা রে, আর হেরে চিনবেনই না, এ কাউরি চিনি না গ্রামের, কথা কন না কেন? নতুন পয়সা হয়েছে, কাউরে চিনি না। অহংকার করবেন না। আল্লাহ চাইলে, খবর নেন আপনাদের বৃহত্তর ইসলামগঞ্জ এলাকায় আজ থেকে 50 বছর আগে এলাকায় অনেক লোকের টাকা পয়সা ছিল, লাখ লাখ টাকা ছিল। আজ তার ছেলে মেয়েরা মানুষের বাড়িতে কাজ কাম করে খায়, নাই? আর আজ থেকে 50 বছর আগে অনেকের ঘরে বৃষ্টি দিলে টিন লাগাবার পয়সা ছিল না, বৃষ্টি ঘরে ঢুকতো। আজ তার ছেলে মেয়েকে আল্লাহ কোটি কোটি টাকার মালিক বানাইছে, আছে না নাই? কে করতে পারে? আসতে বলবেন না, জোরে বলবেন, কে? অহংকার করা যাবে না। আমার ওয়াজ বুঝতেছেন তো আপনারা? যারা মাদ্রাসায় পড়ো, ক্লাসের ভালো ছাত্র, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পড়ো ভালো ছাত্র, ভাই তুমি শিক্ষিত ভালো ছাত্র দেখে অহংকার কইরো না।
আল্লাহ হয়তো ভালো ছাত্রকে জুতা সিলাইয়ের কাজে নাও লাগাইতে পারে, আর ক্লাসের একবারে দুর্বল ফেইল ছাত্ররে আল্লাহ ইজ্জতের মালিক বানায় দিতে পারে, ঠিক কিনা? 11:30 হয়ে গেছে গা, কেউ আসুনি ভাই, বেশি লম্বা করতাম না, আপনাদের কষ্ট হইতেছে দেখতেছি। কি দেখা হয় আমার সাথে ভাইগুলা বলছিল হুজুর 11টা ছেড়ে দিবেন, কিন্তু আইতে দেরি হয়েছে, এখন আপনাদের কষ্ট হইতেছে নি? একজনেরও না, চলতো ফজর বাদ পর্যন্ত। ওরে আল্লাহর ফজর রে, আগামীকাল কিন্তু দেখবেন নামাজে কেউ নাই, ওয়াজ শুনতে কিন্তু ঘুমাই গেছে গা। আল্লাহর গোলামের 1 নম্বর গুণ, অহংকার করা যাবে। সবাই বলেন আজকে থেকে করবেন না তো, যদি করেন আল্লাহ শয়তান বানায় দিবে, এটা আল্লাহর কথাই। ফাখরুজ ফাইন্নাকা রাজিম, ফাখরুজ ইলা ইয়াউমিদ্দিন, ইলা ইয়াউমি ইউবাসুন, কিয়ামতের দিন পর্যন্ত তোরে শয়তান বানায় দিলাম। খুব মনোযোগ দিয়ে শুনেন এখনকার কথা। আল্লাহর গোলামের 2 নম্বর গুণ আমার আল্লাহ বললেন, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ বলেন মুসলমানেরা, এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলাম নিজেকে মনে করবে, বান্দারে আমি আল্লাহর গোলামের 1-2 নম্বর গুণ হলো, আমার গোলামকে কেউ গালি দিলে গালির জবাব দিবে না, আঘাত করলে আঘাতের জবাব দিবে না, মারলে মারের জবাব দিবে না, গীবত শিকায়াত করলে জবাব দিবে না, বরং আমি আল্লাহ গোলামকে কেউ যদি গালি দেয়, আমার গোলাম গালির জবাবে গালি না দেয়া ওই ব্যক্তির জন্য শান্তি আর সালামতের দোয়া করে যায়। পড়েন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর গোলামের 2 নম্বর গুণ, গালি দেওয়া যাবে। বলেন না যাবে? যাবে না। আপনারা দেননি না, আপনারা তো পীর বুজুর্গ মানুষ, তা রাস্তাঘাটে গালি গালাজ করে কেনা? কিছু লোক বাইরে আয়, তোর বাপের কি আছে দেখে এলো, একটু আয়। গালি দেওয়া যাবে? কেউ যদি গালি দেয় আমরা শান্তির দোয়া করব, আমরা সালাম দিব ইনশাআল্লাহ। কন্যা আওয়াজ যত কমবে সময় কমাই দিব। হেডে কি দইল একজন জোরে বলেন না ইনশাআল্লাহ। আচ্ছা, একটা হাদিস বলি, এখানে মনোযোগ দিয়ে শুনতে হইব। কি বলতেছি? একটা হাদিস শোনেন। উঠতেছেন না বৈশা রয়েছেন? যদি কেউ দেখি উঠতেছ, জোয়ান কি উঠতেছ, মনে করবো তোমার মোবাইলে মিস কল আইছে, মোবাইল জমা দিয়ে দিবে। এখানে প্রস্রাবে দৌড়লো যাইতে পারবে না, মাটি আছে, সমস্যা কি হয়েছে? জায়গায় বৈশা থাকবা। আমার প্রস্রাবে ধরে না, তাহলে আমি যাই না কেন? আপনারা কেন যাইবেন? আমার বন্ধুগণ, হাদিস হচ্ছে আমাদের মা কলিজার টুকরা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন। আম্মা জান আয়েশা বলছেন, আমি যখন দেখতাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে আসতেছেন, তখন আমি ঘরের দরজার চিপায় দাঁড়িয়ে থাকতাম, পর্দার আড়ালে দাঁড়িয়ে থাকতাম, নবীজি যেন আমারে দেখতে না পান। তিনি দরজায় এসে আয়েশা বলে ডাক দিবেন, আর আমি ঘরের দরজা খুলে জাপটি মেরে তাকে জড়াইয়া তার কপালে চুম্বন দিয়া আমি তারে সর্বপ্রথম সালাম দিব। কিন্তু আম্মা জান বলেন, ওয়াল্লাহে, আল্লাহর জাত ও সিফাতের কসম, আমি আমার জিন্দেগিতে নবীজিকে যতবার আগে সালাম দিতে চাইছি জীবনেও পারি নাই। নবীজি ঘরে আসার বহুত দূর থেকে সালাম দিতে। সুবহানাল্লাহ নাই? এখান থেকে 3টা শিক্ষা পাইলাম। কয়টা?
এক নাম্বার, নবীজি বাহির থেকে এসে ঘরে সালাম দিতেন। এর অর্থ দাঁড়ালো বাহির থেকে এসে ঘরে সালাম দেওয়া সুন্নত। ঘরে কেউ থাক আর না থাক, ঘরে আসলেই আপনি সালাম দিবেন। দিবেন তো? কথা কয় না? জোয়ান যারা আছো কি তার ইনশাল্লাহ? তোমরা তো দরজা কে আছো বাদ দে, বাদ দে, ওরে আল্লাহর বাদ দে। এ দরজা দাঁড়ায় করতেছে বাদ দে, এটাই তো চলতেছে। এজন্য বাহির থেকে আসলে ঘরে সালাম দিবেন তো ইনশাআল্লাহ। 2 নম্বর, এখান থেকে বুঝতে পারলাম বাহির থেকে এসে ঘরে সালাম দিতে হয়। এর অর্থ হলো উস্তাদ ছাত্রদেরকে সালাম দিবেন, টিচার ছাত্রদেরকে সালাম দিবেন। কারণ ছাত্ররা আগে থেকেই ক্লাসে বসা থাকে, উস্তাদ বাহির থেকে ক্লাসে আসেন, উস্তাদ ছাত্ররা সালাম দিবেন। কিন্তু আমাদের দেশে উল্টা, ছাত্ররা যদি হুজুরের সালাম না দেয় তাহলে পিড়ায়। কথা বল না কেন? ও দিলে না কেরে কেন? এগুলা কি কে বলতো? এগুলা আমরা খুব খারাপ পাইতেছেন সবাই মিললে মিশিয়া। 3 নম্বর শিক্ষা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম আম্মা জান আয়েশাকে সালাম দিয়েছেন। এর অর্থ দাঁড়ালো স্বামী স্ত্রীকে সালাম দিয়েছেন। স্বামী, নবীজি আয়েশারে সালাম দিয়েছেন না? এর অর্থ স্বামী স্ত্রীকে সালাম। নবীজি আয়েশারে সালাম দিয়েছেন, এর অর্থ হলো আপনারা বউরে সালাম দিবেন। এখন সত্য কথা কোন, বউরে সালাম দেননি, মিথ্যা বলতে পারবেন না। দেন না কেন? দেন না কেন? লজ্জা, লজ্জা হয়? বউরে সালাম দিতে লজ্জা করে? ওরে আল্লাহর লজ্জা। আর বউরে পিড়াইবার সময় লজ্জা কই যায়? যখন পিড়ান তখন লজ্জা কই? একজন আমারে কইল, বউরে পিটাইতে পিটাইতে বউরে কইতেছে তুই আমারে আব্বা কো। বউ মায়ের খাইতে খাইতে কইতেছে তোর পায়ে ধরি তুই আমার আব্বা, এবার সাইডা দে। হে বন্ধু বান্ধবের কাছে গিয়ে বলতেছে তোমরা আমার চিনোনি আমি কে? আমি বউরে বাপ ডাকাইয়া সাইডা দিছি। শয়তান আল্লাহর গিয়ে কইতেছে আল্লাহ আমার শয়তান বানিয়ে তোমার লাভ হইছে কিতা? এই কামটা তো আমিও করি নাই। সালাম দিবেন, কথা কয় না এরা। এই তোমরা যে ইনশাল্লাহ কইতেছো, তোমরা তো বিয়ে করতে আর 30 বছর লাগবো। ওটা যারা করছে হেরাই কইতেছে না। সালাম দিবেন তো? যে মুরব্বীরা হাসতেছে, হেরা দিত না তো। মুরব্বীরা কইতেছে 60-70 বছর গেছে গা, বউরে সালাম দিলাম না। আজকে যদি সালাম দেই তে বউ কইব বুইরা কোন কাম গোটাইছে আর আমার সালাম দিতেছে। সালাম দিবেন তো? বলেন না বাবা। মুরব্বী যারা কন্যা আপনি ইনশাল্লাহ কন্যা। ভালোবাসা তো বুড়া বয়সী সব। আজকে বাসায় গিয়া বউরে সালাম দিবেন, বলবেন বউ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বউ কইবো মা হেরে আজকে কোন বুতে ধরলো, জীবনে সালাম দেন আজকে দিতাছে। আপনি বলবেন বুতে ধরে নাই, হুজুর ওয়াজ করছে আর আমি সুন্নত আদায় করছি। সালাম দিবেন? সবাই দিবেন? বলেন ইনশাআল্লাহ। তোমরা হাসতেছো কেন? তোমরা তো বিয়া করো নাই। তোমরা বিয়া না করলে ওই 1 নাম্বারটা আদায় করবা, গরিব গিয়া যারে মন চায় সালাম দিবা। ঠিক আছে তো ইনশাআল্লাহ? এটা হয়ে গেল। কষ্ট নাই তো? আপনারা তো বউরে সালাম দিবেন না। আসলে আপনার তো খারাপ হয়ে গেছেন। বউরে কামলা বানিয়ে রেখে দিয়েছেন ঘরের ভিতরে, সারাদিন কাজ করে, সারাদিন বউরুদি কাজ করায়। ঘুম থেকে উঠার পরে
বাথরুম পরিষ্কার করো, টয়লেট পরিষ্কার করো, পুরা বাড়ি ঝাড়ু দাও, বাচ্চাদের পরিষ্কার করো, বাচ্চাদের স্কুলে টিফিন তৈরি করো, বাচ্চাদেরকে স্কুলে নিয়ে যাও, পুরা ঘরের নাস্তা তৈরি করো, সবার বেডরুম গুছাইয়া দাও, 3 বেলা খাবার তৈরি করো, হাঁস মুরগ থাকলে তা দেখো, গরু ছাগল থাকলে তা দেখো, আত্মীয় স্বজন আইলে হেরে দেখো, অসুস্থ থাকলে হেরেও দেখো। বউ সারাদিন কাজ করতে 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 কোন সময় যে না খাইয়া ঘুমাইয়া গেছে গা। একটা স্বামীও জিগায় না বউ তুমি খাইছো নি, কথা কন। কিন্তু যদি একটা প্রেমিকা থাকতো, গার্লফ্রেন্ড, হয়তো টেলিফোন দিয়ে হ্যালো টুনটুনি তুমি খাইছো, খাইছো শয়তান। কিন্তু বউরে কয় না। হাদিসের বাকি অংশ নবীজি বলেছেন, হাদিসের বাকি অংশ, গড়ে গিয়া মাঝে মাঝে বউরে নিজের হাত দিয়া মুখে উঠাইয়া খাওয়াইয়া দিয়ে। সুবহানাল্লাহ কই কিতা? সুবহানাল্লাহ তো কই নাই, ইনশাআল্লাহ কইতে কইছি। কইছে বাসায় গিয়া মাঝে মাঝে বউরে নিজের হাত দিয়া খাওয়াইবেন। কথা কয় না কেন? আর বউরে খাওয়াইবেন না? আরে বাবা, নবীজি খাওয়াইছেন, হাদিস বলতেছে, হাদিস নবীজি যা বলছেন তাই বলতেছে। নিজে মাঝে মাঝে বউরে নিজের হাত দিয়ে খাওয়াইবেন তো? মুখে উঠে খাওয়াইবেন তো? হ্যাঁ, বিপদে বললে খাওয়া। কত শয়তান চিন্তা করছেন নি। স্ত্রীরে খাওয়াইয়েন, ভালোবাসা তৈরি হবে। আমার তো আপনাদের বাপ হিসাবে মনে হইতেছে আপনারা জিন্দেগিতে বউরে খাওয়াইতে পারবেন না, আপনারা নিজের হাত দিয়ে বউরে খাওয়াইতে পারবেন না, আপনারা খাওয়াইতে পারবেন পাশের বাড়ির বাবি, ঠিক কিনা? এটা কইছে ঠিক। কত খারাপ এবার চিন্তা করে, বউরে খাওয়াইতো না বাবিরে খাওয়াইতো। এটা কোন দুনিয়া এলাম? এটা তো খারাপ হয়ে গেছে দেখতেছি। ওয়াজ কারে আর করতাম, বাসায় যাওয়ার পরে যদি এখন বউ এখন পিড়ায় যদি কি করবেন? বলে এখানে না কইয়াইছো আমারে খাওয়াইতে না বাবিরে খাওয়াইবা, তো কি কইবেন আপনারা? আল্লাহ আমাদের হেফাজত করুক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জোহরের নামাজ পড়ে ঘরে যাচ্ছেন, দরজায় দাঁড়াইয়া দেখেন আম্মাজান আয়েশা ঘরের ভিতরে কাপড় পরতেছে। তো আম্মাজান আয়েশা তো বয়স কম, ঠিক মতো কাপড় পরতে পারতেছেন না। নবীজি ডাক দিয়ে বলেন, আয়েশা, আল্লাহ তোমারে কম সুন্দর করে বানায় নাই, কিন্তু তুমি তো কাপড় পরতে পারো না। আম্মাজান আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমারে আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর পরে যার স্থান তারে আমার স্বামী বানাইছে ঠিকই, তো আপনি তো জীবনে আমারে কাপড় পরাইয়া দিলেন না। আল্লাহু আকবার বললেন না? নবীজির বহুত লজ্জা লাগছে। ঘরের ভিতরে গিয়া আম্মাজান আয়েশারে ধরলেন, টাইনা টাইনা বিছানায় বসাইলেন, বসাইয়া আম্মাজানের মাথার থেকে কাপড় সরাইয়া চুলের বেনি এবং খুপা খুলে নিজের হাতে জৈতুন তেল নিয়ে মাথায় দিলেন, নিজের হাতে চিরুনি দিয়া আম্মাজানের মাথার চুলগুলা আঁচড়াইয়া চুল বেনি করে খুপা বেঁধে নিজের হাতে কাপড় পরাইয়া আম্মাজানের কুলে উঠাইয়া কপালে চুম্বন দিয়ে বিছানায় বসাইয়া দিছে। সুবহানাল্লাহ বলেন। নবীজিরে ভালোবাসেন তো, এটা কি? আমার মনে হয় জীবনে বউর সাথে এমন কারবার করছেন, মনে পড়েনি কোনোদিন আপনাদের? না, জীবনেও নাই। আল্লাহ জানে আপনারাও বউরে একটা পাইছেন, কাম করাইলেও কিছু কয় না, মারলেও কিছু কয় না, আইসি তো আর থাকি, হে বস্তার মতো পড়ে রইছে। এরপরে স্বামী স্ত্রী দুজন মুখামুখি বসলেন, আমার রসুল এবং আম্মাজান আয়েশা। রসুল পাক ইসলাম আম্মাজান আয়েশা এক প্লেটে বসে খাইতেছেন, গোশতের টুকরা মুখের ভিতরে নিয়ে চাবাইয়া প্লেটে রেখে দিতেছেন, আর রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই টুকরা মুখের ভিতরে নিয়ে চাবাচ্ছে।
আস্তে কইলেন কেন? আম্মা যেন আয়েশা গ্লাসের যেই জায়গায় ঠোঁট লাগিয়ে পানি পান করতেছেন, নবীজি ওই জায়গায় ঠোঁট লাগিয়ে পানি পান করতেছেন। এই ওয়াজ শোনার পরে ভিতরে সাবাইয়া আপনি স্বামীরে দেয়, তাহলে আপনি কিতা করবেন? কত কি কয় এক গজব কইতেছে কেরে, এরা দেখতেছি উল্টা পাল্টা লোক দেখতেছি, এরা কইতেছে গজব কইতেছে। এটা তো কোন দুনিয়া এলাম? খাওয়াইতো না, কইতেছে বাঁশ দিয়ে বাইরে ফেলে ওয়াজ করে তো এই সমাজে পরিবর্তন করতে পারতেছি না। আমার তো চিন্তাই হচ্ছে সমাজ পরিবর্তন। আমি যা বলছি শুরু থেকে এখন পর্যন্ত শুধুই সমাজ পরিবর্তন, ঠিক না? কিন্তু আমার কাজ হচ্ছে না, দেখতেছি হইছে। ঠিক আছে, তাইলে বউ যদি দেয় খাইবেন তো? আরে শাদী শুনে নবীজি বলেছেন, স্ত্রীর মুখের খাবার যদি স্বামী খায় আর স্বামীর মুখের খাবার যদি স্ত্রী খায়, আল্লাহ 11টা রোগ থেকে দুজনকে বাঁচাইয়া দিবেন, যেটা চিকিৎসায় কাজ হবে না। আমার তো মনে হইতেছে না আপনারা খাইবেন, যা বাপ ধরছেন আপনারা। আমার মনে হইতেছে আজকেই ওয়াজ শোনার পরে ইসলামগঞ্জের কোন মহিলা যদি গোশতের টুকরা মুখের ভিতরে না সাবাইয়া দরজা দাঁড়া করে স্বামী আইস আমি দিলাম মুখ থেকে বাইর করে খাও, তাহলে আমার মনে হইতেছে রাত থাপড়াইয়া বউর সব দাঁত ফাড়াই দিব, ঠিক কিনা? আবার কইছে ঠিক। এরা তো মার্ডার কেসের আসামি, বউ বিদায়। আল্লাহর রাস্তায় ভালো হয়ে যাও। কি হয়ে যাও? আবার বলেন। 12:15 হয়ে গেছে, 12:15 উপরে আর না। শ্লোকের কোন অর্থ নাই, ভাল লাগলে তুই তো না। আপনি যে কইলেন বাঁশ দিয়ে বিড়াইবেন, কষ্ট পাইছেন আমার কথায়? স্ত্রীর সাথে সম্পর্ক করেন, ভালোবাসার সম্পর্ক। আমার রাসূলের ঘরে টাকা ছিল না, পয়সা ছিল না, প্রেম মোহব্বত আর ভালোবাসা ছিল। এই জন্য খাদিজা আর রাসূলের পাকের ঘর থেকে জন্ম নিয়েছেন হযরতে ফাতেমা। আর আপনাদের ঘরে টাকা আছে, পয়সা আছে, প্রেম মোহব্বত নাই, এই জন্য আপনাদের ঘর থেকে জন্ম নেই ইয়া বাবার বল্টু মিয়া, ঠিক কিনা? শান্তি নাই। ঘরে গিয়া বাপরে বাপ ডাকে না, বাপরে কয়া বুড়া তুমি কি বুঝবা, বাপরে বাপ কয় না। শ্বশুর বাড়ি গিয়া শাশুড়ির কম মা আপনি আঙ্গুর খাইবেন না আপেল খাইবেন, বিষ খাওয়াই মাইরে ফেলা। মা বাপরে খাওয়াইতে পারে না, শ্বশুর বাড়ি গিয়া খাওয়াইবো। কত বড় শয়তান চিন্তা করলেন আপনারা। এতক্ষণ যা বলছি সব সামাজিক থেকে। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করো। আচ্ছা, এর ভিতরে যদি গুনাহ হয়ে যায়, এই কাজগুলা করতে করতে গুনাহ হইতে পারে না? ছোটখাটো গুনাহ হয়ে যেতে পারে। গুনাহ থেকে বাঁচার পদ্ধতিটাও আল্লাহ আমার আলোচ্য আয়াতে বলে দিয়েছে। আমার আল্লাহ বললেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহ বললেন, বান্দারে সাকারাত শুরু হয়ে যাওয়ার আগে, গারগারা শুরু হয়ে যাওয়ার আগে, কবরে চলে যাওয়ার আগে, মালাকুল মউত আজরাইল পৌঁছে যাওয়ার আগে, আমার কোন বান্দা গোটা জিন্দেগীর অপরাধের জন্য আমি আল্লাহর দরবারে দুইটা হাত উঠায়া আমার দেওয়া কপাল আমার কুদরতের পায়ে লাগায়া, আমার দেওয়া চোখ থেকে দুফুটা পানি ছেড়ে দিয়া, আমার দেওয়া জবান দিয়া আমাকে যদি আল্লাহ বলে ডাক দেয়,
আল্লাহ বলছেন সাথে সাথে আমি আল্লাহ আমার বান্দার তামাম জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দেয়া জান্নাতি বলে ফয়সালা করে দিতে আমি আল্লাহ 1 মিনিট দেরি হবে না। পড়েন সুবহানাল্লাহ। তাহলে গুনাহ হয়ে গেলে মাফ করে দিবেন কে? আল্লাহ। কে? আল্লাহ। মনে থাকবে তো ইনশাআল্লাহ? কথা এখানেই শেষ, আর লম্বা করতাম না। এক একটা পয়েন্টে কথা বললে আমার 1 ঘন্টা যাইতেছে গা। আজকের মতো এখানে রেখে দিতে চাই। কষ্ট নাই তো ভিতরে? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। আমরা আল্লাহ যেন ভালো করে সমাজকে সুন্দর করে দেয়, বলেন না আমিন। এই সংগঠনকে এলাকাবাসীকে আল্লাহ কবুল করুক, সবাই বলেন আমিন। আমার জন্য দোয়া চাই, আপনাদের জন্য দিল থেকে দোয়া।